ওখানে দাঁড় করিয়ে নাক রগড়ানি দিয়ে আর কান ধরে উঠবোস করানোর দরকার। অবশ্যই নির্লজ্জ, বেহায়া। দাগিদের উপর এত দরদ কেন? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে এবার স্কুল সার্ভিস কমিশন, আমরা দেখলাম যে সুপ্রিম শুনানি চলাকালীন আজকে সেই প্রক্রিয়ার কতদূর পর্যন্ত তদন্ত এগিয়েছে এবং যারা দাগি আছে তাদের থেকে টাকা যে আদায় করার, সেই আদায় করার প্রক্রিয়া কতটা এগিয়েছে সেই প্রশ্ন তুলেন সুপ্রিম কোর্ট। সরাসরি বলা যেতে পারে প্রশ্নবাণে বিদ্ধ আজকে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। আগিরা যে পয়সাটা দিয়েছে সেটা যে ওনার কালীঘাটের লক্ষ্মীর ভান্ডারে জমা পড়ে গেছে, তা সেই লক্ষ্মীর ভান্ডারে দাগিদের প্রতি যদি দরদ না করে, লক্ষ্মীর ভান্ডার থেকে আবার ভাঁড়টা ভেঙে টাকাটা তো দিতে হবে, তা তাই জন্যই তার প্রতি দরদ। সেই ভাঁড়টা ভেঙে গেলে তো ওনার সাম্রাজ্যটাই আজকে ভেঙে যাবে। এই যে দাগিদের নিয়ে একটা সাম্রাজ্য তৈরি করেছে, সেই সাম্রাজ্যটাই তো ভেঙে যাবে। প্রচুর কষ্ট হচ্ছে, আমরা শিক্ষকদের থেকে শিখে আজকে এই অবস্থায় এসেছি। দাগি দরদি স্কুল সার্ভিস কমিশন তো হবে তো। স্কুল সার্ভিস কমিশন কার লোক? স্কুল সার্ভিস কমিশনের মাথা থেকে পা পর্যন্ত যারা বসে আছে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের মানে তৃণভোজী আর কি, যেটাকে বলা যায়, প্রত্যেকেই তৃণভোজী। তা তৃণভোজী হতে যারা হবে তারা তো দাগিদেরকে সমর্থন করবে। তবে একটা কথা বলি, এই শিক্ষকদের আগে দাগি কথাটা বলতে হচ্ছে, এটা সত্যি কষ্টদায়ক। আমরা লেখাপড়া শিখেছি তাদের কাছ থেকে, আজকে ভিতটা সেখান থেকে আমাদের তৈরি। সেই শিক্ষকগুলোকে আজকে দাগি লাগানো হচ্ছে। তা এই শব্দটা আমার ক্ষেত্রে বলা একটু কষ্টকর। আমি অবশ্যই নির্লজ্জ, বেহায়া। মানে এক কান কাটার লজ্জা থাকে, এরা তো দুকান কাটা, এই জন্য এদের কোনো লজ্জা নেই, এভাবে চলতেই পারে এদের কাছে। চালাচ্ছেন কারণ ওপরে যে তার হাত ধরা রয়েছে মোদি দাদার হাতে, মোদি দাদা যখন তার হাতটা ধরে রেখেছেন তা তার জন্য তো তাকে ওখানে থাকতেই হতে পারে। আমার ওপরে যদি বাবা আমার হাতে মাথার ওপর হাত রাখে তাহলে তো আমি থাকবো, তা নাহলে এতদিনে পর্যন্ত। আরে চুরি তো শুধু আজকে এসএসসিতে হয়নি, সবগুলো তো সিবিআই হয়েছিল। সিবিআই গুলো কেন চুপ করে বসে আছে? কেন ইডি লোক দেখানো এইসব রেডগুলো করে বেড়াচ্ছে? আগে সেগুলোকে ঠিক করতে বলুন। সেগুলো কেন ঠিক করছে না? তাহলে তো গলা টুটি দিবে। আজকে ভাইপো এখনো কেন ছড়া রয়েছে? কালীঘাটের কাকুর গলার স্বর কি এখনো তাদের মেলেনি? তো ওরাও তো এসএসসির পয়সা করি কে খায়নি? এসএসসির পয়সা করি কে খায়নি? কালীঘাটের কাকু কার লোক ছিল? বা ভাইপোর লোক। তা ভাইপোকে বাঁচানো হলো কার স্বার্থে? আপনাদের পিসির ভাইপো, মানে দিদিমণির ভাইপো, তৃণমূলের ভাইপো, মানে পশ্চিমবাংলায় যাকে যুবরাজ বলে, যাদের রাজত্বই নেই তার আবার যুবরাজ। একটা ছিল টালির খোলা, হয়ে গেল 35খানা বাড়ি। কি করে হলো এবারে সেটা আপনারা দেখুন। সব থেকে আমার খারাপ লাগছে, যারা জানতে পারছে তারা আর কোনোদিন চাকরি পাবে না, কিন্তু কাদেরকে টাকাগুলো দিয়েছি, মায়ের গয়না বিক্রি করে, বাবার জমি বিক্রি করে, বোনের বিয়ের টাকা ভেঙে যারা টাকাগুলো সেখানে দিয়েছে, তারা আজ পর্যন্ত কেন বলতে পারছে না যে আমি অমুক লোকটাকে টাকা দিয়েছি, অমুক লোককেও ধরা হোক? সেইটা কেন এখনো পর্যন্ত বলতে পারছে না? একজন কান ধরে উঠবোস করে বলছে, মানে সে তার দায়টা তার ঘাড়ে চাপিয়ে নিচ্ছে, কান ধরে উঠবোস করে, যে আমি দোষ করেছি, আমার লোকেরা টাকা নিয়েছে। তো সেই রকম প্রত্যেককে রাস্তার মোড়ে, ধর্মতলায় যেখানে উনি ওয়াই চ্যানেলে 26 দিন অনশন করেছিলেন, প্রত্যেকে ওখানে দাঁড় করিয়ে নাক রগড়ানি দিয়ে আর কান ধরে উঠবোস করানোর দরকার যারা টাকাগুলো নিয়েছে।